নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। সেদিনটা ছিল রবিবারের সন্ধে। রবিবারের সন্ধেতে তো একটু আধটু বেরোই আমরা। তো সেদিন ভাবলাম আমাদের সাঁইথিয়াতে একটা ভালো ক্যাফে করেছে, যেটাতে একবার ঘুরে আসলে মন্দ হয় না। যেমনটি বলা তেমনটি কাজ। চলে এসেছি ক্যাফের মধ্যে, কিন্তু কোন ক্যাফেতে এসেছি সেটার নাম কিন্তু আমি বলবো না। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। সেটা আবার কি ভেজ মোমো পিৎজা আর একটা মিক্স পিৎজা, সেটা হচ্ছে 199 টাকা। যেটা ইচ্ছা তুমি বলো, তাহলে মিক্স পিৎজাটা নিয়ে নাও। যেটা সুবিধা সেটা। ট্রিটটা ছিল আমার, তাই সেই জন্যে সবথেকে ভালো ওই ক্যাফের মধ্যে যে পিৎজাটা রয়েছে সেটাই রাজদীপ অর্ডার দিয়েছে, যে মিক্স পিৎজা বলেই লেখা ছিল। আর এটা কিন্তু ভেজিটেরিয়ান ক্যাফে, মানে যারা ভেজ খায় তাদের জন্য তো খুবই ভালো, কারণ এখানে ননভেজ কিচ্ছু হয় না, সব কিছু ভেজ আইটেম হয়। বাইরে পিৎজা খাচ্ছি প্রায় বহুদিন পর, বলতে গেলে 1 বছর তো হবেই, কারণ আমরা পিৎজাটা বাইরে খুব কমই খাই, খেতে ইচ্ছে হলে বাড়িতে বানিয়ে খাই। যাই হোক, এবার খেয়ে দেখি এটা কেমন খেতে। দেখে কিন্তু খুব ভাল লেগেছিল এবং খেতেও ভালোই হয়েছে। ডমিনোজের পিৎজা নর্মাল ক্যাফের পিৎজার মধ্যে পার্থক্য হলো ডমিনোজের পিৎজাতে এক্সট্রা চিজ না নিলেও প্রচুর চিজ থাকে। আমি বলেছিলাম একটা বাইট নিতে, পুরোটা খেয়ে নিল। কত বড় গ্রেডিংস, পুরোটা খেয়ে নিল। আমার জন্য এইটুকু করে রেখেছে। আমি একটা বাইট নিতে বললাম তোমাকে, কাজটা তুমি ভালো করলে না। লাস্টের পিৎজার পিসটাই আমি বলেছিলাম একটা বাইট নিতে, পুরো পিৎজাটাই শেষ করে দিল আমার চোখের আড়ালে। আর কেমনটা লাগে আপনারাই বলুন, এটা কি করা ঠিক হলো? যাই হোক, হয়ে গেছে, আর কিছু করার নেই। এখানে আমি বিলটা দিয়ে দিলাম, আর পিৎজাটার দাম ছিল 200 টাকা, ওটা ছিল মিডিয়াম সাইজ। এরপরে বাড়ি আসার পথে একটা আইসক্রিম কিনে বাড়ি চলে এলাম। যাই হোক, আজকে আসি, দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটি সুন্দর ব্লগে। টাটা।